দর্শকরা খুল্লম খুলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আপনারা জানেন যে আজ সংসদে দুটো বিল পেশ হচ্ছে, মহিলা সংরক্ষণ বিল এবং ডিলিমিটেশন বিল। তো ডিলিমিটেশন বিলটা আসলে কি? এটা হলো যে প্রতিটি সেন্সাসের সঙ্গে সঙ্গে বিভিন্ন বিধানসভা এবং রাজ্যসভা এলাকার যে সীমানা রয়েছে সেই সীমানাটা পরিবর্তন করা হয়। কেন পরিবর্তন করা হয়? কারণ প্রতিটি এলাকার জনসংখ্যা বাড়ছে এবং জনসংখ্যা অনুসারে যাতে প্রতিনিধিত্ব ঠিক থাকে তাই এই ব্যবস্থা করা হয়েছে। ধরুন স্বাধীনতার সময় বা ধরুন প্রথম নির্বাচনের সময় কোনো একটা বিধানসভা এলাকার বা লোকসভা এলাকার জনসংখ্যা বা ভোটার সংখ্যা ছিল 5 লক্ষ, আজকে সেটা দাঁড়িয়েছে 25 লক্ষ। তো একজন মানুষের পক্ষে 25 লক্ষ মানুষকে রিপ্রেজেন্ট করা বা প্রতিনিধিত্ব করা সম্ভব নয়, তাই এটা ঘোষণা করা হয়েছিল যে, কিন্তু এটা হয়নি। 2002 সালে এটা হওয়ার কথা ছিল, কিন্তু দক্ষিণের রাজ্যগুলির প্রতিবাদ জানানো এটা হয়নি। দক্ষিণের রাজ্যগুলো কেন প্রতিবাদ জানিয়েছে? কারণ এই যে ডিলিমিটেশনটা করা হচ্ছে এটা হলো 2011 সালের জনগণনা অনুসারে, এবং এই জনগণনায় দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এইসব কর্ণাটক, এইসব রাজ্যগুলিতে লোকসংখ্যা কমে গেছে। কারণ তারা শিক্ষিত রাজ্য, তারা সমৃদ্ধ রাজ্য এবং তারা তাদের জনসংখ্যাটাকে নিয়ন্ত্রণ করেছে, পপুলেশন কন্ট্রোল করেছে সরকারের যে নীতি। এখন তাদের বক্তব্য হলো যে আমরা পপুলেশন কন্ট্রোল করার পর কি আমাদের আসন কমে যাবে? ডিলিমিটেশনের পর লোকসভায় আসন সংখ্যা হবে 815, এখন যেটা আছে 542। সব রাজ্যে আসন বাড়ছে। আমাদের আসামে 14টা থেকে বেড়ে হবে 21টা। খুব সম্ভবত বরাক উপত্যকায় একটা লোকসভা আসন বাড়বে। কিন্তু দক্ষিণের রাজ্যগুলোর বক্তব্য হলো যে আমরা ডিলিমিটেশন কেন বলি হব, আমরা দেখা যাচ্ছে কি দক্ষিণের রাজ্যগুলিতে লোকসভার আসন কমে যাচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এইসব যে বিমারু স্টেট যেটাকে বলে সবচেয়ে গরিব রাজ্য, এইগুলোতে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে সাংঘাতিকভাবে। এখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইন প্রয়োগ করা হয়নি ভালোভাবে, তাদের আসন সংখ্যা বাড়ছে লোকসভায়, আর দক্ষিণের রাজ্যগুলির আসন সংখ্যা কমে যাচ্ছে। তো দক্ষিণের রাজ্যগুলির বক্তব্য হলো যে আমরা কি লোকসংখ্যা নিয়ন্ত্রণ করে কি আমরা শাস্তি পেলাম? আমাদের তো পুরস্কার পাওয়া উচিত। আপনারা আমাদেরকে শাস্তি দিচ্ছেন, আমাদের আসন কমিয়ে দিলেন। আসন কমানো কী হবে? দক্ষিণের রাজ্যগুলির যে একটা নিয়ন্ত্রণ ভারতীয় রাজনীতিতে রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে। এই 4-5টা স্টেট যারা রাজ্য আছে, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, এই যে রাজ্যগুলি আছে মধ্য ভারতে, রাজস্থান, এরা দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে। এই দক্ষিণের এই প্রতিবাদের জন্য এটা হয়নি। যাই হোক, এবার সরকার এটা করতে চাইছে এবং এখন বিরোধীরা এটা প্রতিবাদ করছে যে দক্ষিণের রাজ্যগুলিকে ঠিকমতো করা হয়নি, আর 2021 সালের সেন্সাসের ভিত্তিতে এটা করা উচিত, এটা বিরোধীরা বলছেন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা তো বিলে কোনো কিছুই বদল করিনি, আপনারা যে বিল টেনেছেন আমরা সেই বিলটাই কার্যকর করছি, এর বেশি কিচ্ছু করছি না। এখন বিরোধী পক্ষের বক্তব্য হলো যে সরকার, তারপর মহিলা বিলের কথা আসছে। মহিলা বিল তো আগেই সংসদে পাস হয়েছে, এখন আবার কেন হবে? এটা বিরোধীরা প্রশ্ন তুলছেন। সরকারের বক্তব্য হলো সরকার দুটো বিলকে একসঙ্গে এনেছে। এটাকে বিরোধীরা বলছে সরকার দুটো বিল একসঙ্গে এনে আসলে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চাইছে, আর সরকার বলছে যে না, আমরা দুটো বিল একসঙ্গে এনেছি এই জন্যই যাতে মহিলা বিলের জন্য যে আসন সংরক্ষণ যদি আগে হয়ে যায় ডিলিমিটেশন, তাহলে মহিলা বিলের পর কোন কোন আসন মহিলা সংরক্ষিত হবে সেটা নতুন ডিলিমিটেশনের পর হবে। এখন ডিলিমিটেশনটা 2011 সালের সেন্সাস দিয়ে করা উচিত না 2021 সালের সেন্সাস দিয়ে করা উচিত, এ নিয়ে একটা বিতর্ক চলছে, আজ ভোটাভুটি হবে। দর্শকরা, ডিলিমিটেশন তো প্রয়োজন, এটা সত্য কথা এবং এটা খুবই কথা। আমি একটা এক্সাম্পল আপনাদের দিই, যেমন চৌরঙ্গি লোকসভা কেন্দ্র কলকাতার, এটাতে 26 লক্ষ ভোটার রয়েছেন। চিন্তা করুন, আমাদের শিলচরে 11 লক্ষ, এখানে 26 লক্ষ, অর্থাৎ এটাকে দুটো করলেও কম হয়। দিল্লির বান্দ্রা একটা আছে, এখানে প্রায় 26, এখানেও 26 লক্ষ রয়েছে, মাফ করেন মুম্বাই। তো এরকম অনেক কেন্দ্র আছে যেখানে 20 লক্ষর উপরে লোকসংখ্যা। তো এটাকে ডিলিমিটেশন করতেই হবে, এটা তো নিয়মই। এবং আসামে 60টা লোকসভা কেন্দ্র বাড়তে পারে এবং আমার খুব ধারণা বরাক উপত্যকায় একটা কেন্দ্র বাড়বে। তো এখন দেখা যাক কী হয়। বিরোধীরা যে দাবিটা করছেন তারা তাদের জায়গা থেকে করছেন, কিন্তু আমার যেটা মনে হয় সরকার ডিলিমিটেশন করবে এবং ডিলিমিটেশন করার পর মহিলা বিল এবং তারপর ওয়ান নেশন ওয়ান ইলেকশন সেটাও কার্যকর করার একটা পদ্ধতি শুরু করা হবে, আমার যেটা ধারণা যেটা আছে। কারণ এই দুটো হয়ে গেলে 2029-এ সব বিধানসভা ভেঙে দিয়ে একই সঙ্গে লোকসভা করা হতে পারে, এরকম একটা বিল হয়তো সংসদে আনতে পারে। দর্শকরা, আজ এইটুকুই, নমস্কার।